আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারির গণসংযোগে নির্বাচনী জনসভায় ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এর আগে আমরা দেখতে পেয়েছি প্রয়াত ওসমান হাদি ঢাকা ৮ আসনে লড়াই করবার জন্য তিনি নির্বাচনের আগে সেখানে নিজের প্রচারণা চালানো অবস্থায় তাকেও গরম পানি নিক্ষেপ করা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই তাকে গুলি করা হলো। শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে চলে গেলেন। এখনো পর্যন্ত ওসমান হাদির বিচারটুকু পর্যন্ত ঠিক মতো হলো না, যদিও তাদের ওসমান হাদির প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সরকারি ফ্ল্যাট দেওয়া হচ্ছে, কিংবা এর ভাই বোন কিংবা এদেরকে চাকরি দেওয়া হচ্ছে, পরিবারকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। কিন্তু এখনো পর্যন্ত কি ওসমান হাদির বিচার করতে পেরেছে এই সরকার? কিংবা যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কি এখনো গ্রেপ্তার করা গিয়েছে আদৌ? এবার নাসির উদ্দিন পাটোয়ারির উপর এই হামলা করছে কারা, কিংবা এই ডিম নিক্ষেপ করছে কারা? একজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি প্রত্যেক ভোটারের ধারে ধারে ভোট চাইতে যাবেন, কিংবা তিনি তার নির্বাচনী প্রচারণা চালু করবেন, কিংবা সেখানে তিনি তার বক্তব্য দিয়ে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। সেটা তার একজন প্রার্থী হিসেবে তার অধিকার, এবং তাকে নিরাপত্তা দেওয়া সরকার কিংবা নির্বাচন কমিশনের দায়িত্ব। যেহেতু এর আগে এই আসনেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই আসনটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই হত্যাকাণ্ড করছে কারা, কিংবা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা? এর পেছনে কি কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে? আপনারা দেখেছেন ওসমান হাদিকে গুলি করার পর তখন ওসমান হাদির সমর্থক কিংবা এর আশেপাশে জামাত ইসলামী কিংবা বিভিন্ন মহল থেকে এর দায় চাপানো হয়েছে ঢাকা ৮ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাসের ওপর। পরবর্তীতে তিনি দেখতে যাওয়ার সময় তার সাথে সিন ক্রিয়েট করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে আসামি পাল্টে গেল, হঠাৎ করে নতুন কয়েকজন আসামিকে নাম দেওয়া হলো, তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় প্রচারণা চালানো হলো। তারাও দেশে আছে কিনা, কিংবা তারা এই হত্যাকাণ্ড করেছে কিনা এখনো পর্যন্ত পুরোপুরি তদন্ত চলমান রয়েছে। কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। যদিও এরপর আমরা দেখতে পেয়েছি হাদি মৃত্যুর পরে ভারত বিরোধী স্লোগান উত্তাল হয়ে গিয়েছিল। উত্তাল হওয়ার কারণটি ছিল যে হাদির হত্যাকারীদেরকে ভারত আশ্রয় দিয়েছে, এ ধরনের বিভিন্ন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। তারপর ভারত বিরোধী স্লোগান এক পর্যায়ে গিয়ে ভারতের হাই কমিশনে পর্যন্ত আক্রমণ করার চেষ্টা চালানো হয়েছে। তার ধারাবাহিকতা আপনারা দেখতে পেয়েছেন ভারতেও বাংলাদেশ হাই কমিশনে আক্রমণের ঘটনা ঘটেছে। এরপরে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এখনো পর্যন্ত হত্যাকারী কাউকে কোথায় আছে কিংবা কোন স্থানে আছে এখনো পর্যন্ত তারা চিহ্নিত করতে পারেনি, কিংবা তাদেরকে শনাক্ত করতে পারেনি। প্রিয় দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কি বলছে দৈনিক ইত্তেফাক, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। ঢাকা ৮ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ১০ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির পথসভায় চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকায় একটি গলিতে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা মোচাক এলাকায় গণসংযোগে অংশ নেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। ডিম নিক্ষেপের পরপরই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দলের কর্মী সমর্থকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারির সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। নাসিরউদ্দিন পাটোয়ারির ডিজিটাল ক্যাম্পেইনের টিমের ব্যবস্থাপক শামিল আবদুল্লাহ বলেন, মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। এ সময় বাংলা টিভির বিপরীত দিকের ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। এরপর আমরা ওই এলাকায় কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরিবাগে চলে আসি। শামিল আবদুল্লাহ বলেন, এ ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারি অক্ষত আছেন, তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।